আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের ভোটে বৈধ প্রতিনিধি পেতে যাচ্ছে। যখন ছাত্রলীগ ছিল ওই সময়ে যদি 10 জন মানুষ দাঁড়ায় তাদের মধ্যে আমাদের একদম টপ প্লেয়ার যারা ছিল তারা ছিলাম। যখন এই ক্যাম্পাসে 10,000 শিক্ষার্থী নেমে এসেছে তখন আমরা ছিলাম। জুলাই অভ্যুত্থানে আমাদের সৌভাগ্য হয়েছে সামনে থাকার, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নেতৃত্ব দেওয়ার। জুলাই পরবর্তী সময় আমরা শিক্ষার্থীদের সাথেই আছি। তো আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের ভোটে বৈধ প্রতিনিধি পেতে যাচ্ছে। মৌখিকভাবে জানানো হয়েছে ইতিমধ্যে, কিন্তু আচরণবিধি লঙ্ঘন করলে আজকে আসলে রিটেনভাবে দেওয়ার ওই সুযোগটা নাই। তবে নির্বাচন কমিশন ইতিমধ্যে অবগত যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমরা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিবৃতি দেখিনি, কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেখিনি। তো এটা শিক্ষার্থীদেরকে আশাহত করছে, সেটা তো এখন না, যখন থেকে আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে যতগুলো আচরণবিধি লঙ্ঘন হয়েছে কোথাও আমরা দেখি না যে প্রশাসনকে কোনো ধরনের ব্যবস্থা নিতে। এবং শিক্ষার্থীরা এই বিষয়ে অবশ্যই নির্বাচন কমিশনের প্রতি হতাশ হয়েছে। তবে আজকের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তারা কিন্তু এই ভলান্টিয়ারিং করছেন, তারা ভোট দিচ্ছেন, এটা খুবই ইতিবাচক। আমরা আশাবাদী আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ ইলেকশন পেতে যাচ্ছি। ধন্যবাদ। কিছু বহিরাগতদের উপস্থিতি আমি টিসিতে দেখেছি, আমি সেখানকার উপস্থিত প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন বলেছেন। আমি সর্বশেষ আপডেট এখনো জানি না, তবে আপনাদেরকে আহ্বান করব আপনারা তাদেরকে যদি এরকম দেখেন নোটিশ করবেন। অবশ্যই এটা হওয়া উচিত না। ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভলান্টিয়ারিং করছেন, আমাদেরকে পান না পান একজন ভোটারকে বললেও সে দেখবেন রেসপন্সিবিলিটি নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।